ভাই অমুক 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 আমরা আমাদেরকে আমার কাছে মনে হয় যে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমস্যা আছে, মানে যার পক্ষে যায় সে তখন বলেন এই লোকটা হলো নিরপেক্ষ, আর যার বিপক্ষে যায় সেই বলে এটা আমি দেখেন আমি আজকে আমি বলি আমি একদম ডিসএগ্রি করতেছি, এটা আমাদের কালচারাল সমস্যা। দেখা যাচ্ছে যে জামাতের প্রতীক এবং এনসিপির প্রতীককে একটু ভালো প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেটা নিয়ে আপনারা বলবেন যে বিএনপি কেন অভিযোগ দেওয়া নিয়ে যাচ্ছে বলছে না, আর যখন আপনাকে ইনজাস্টিস করা হচ্ছে, একেবারে শাপলা দেওয়া হচ্ছে না, তখন আপনারা কথা বলছেন বিএনপি তখন বলছে যে এই নির্বাচন কমিশন খুব ভালো আছে। খুবই যথার্থ বলেছেন। এখন আমাকে একটা ব্যাপার বলেন ভাই, পোস্টাল ব্যালটে বিএনপির মার্কা পরে আগে পিছনে সামনে বিএনপির ভাল লাগে নেই, না ভাই আমি কিভাবে বলবো বলেন, আমি কিভাবে বুঝবো? এটা কি আমার বুঝার কথা না? আমি জোর করে আইসা, মানে এটা কি হয় আমাকে বলেন, আমি জোর করে আইসা বলে বিএনপির মার্কা আপনি এনে দেন না কেন, এটা কি আমার বলার সুযোগ আছে? এটা তো ভাই মানে যার ক্ষুধা লাগছে সে না কান্নাকাটি করবে, সে কান্নাকাটি করুক, সে যথার্থতা দেখাক না। দেখেন আমি ইভেনচুয়ালি আরও আপনাকে প্রশ্ন করি, তারা কি অফিসিয়ালি কিছু বলেছে, কোনো স্টেট করেছে কোনো জায়গায়? ভাই কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না, ওটা নিয়ে আমরা ডিবেট করতেছি। অথচ বিএনপি কান্না করতেছে না। কিন্তু বিএনপির একটা স্টেটমেন্টে মির্জা আব্বাস ভাই আজকে আমি বলতে শুনলাম, তিনি এটা শুনেছেন, দেখেন আপনার তিনি এটা শুনেছেন, দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এই আলোচনাটা এসে, একদম কোট করে বলতেছি, উনি হি ইজ নট ইভেন কনফার্ম। মির্জা আব্বাস ভাইয়ের মতো এত সিনিয়র লিডারশিপ, কাজে আমার কাছে মনে হয় যার সংকটটা ওখানে হয়ে গেছে। সংকট কোথাও নাই ভাই। দেখেন আমি বলি বিএনপি একটা অনেক পুরানো দল, নেতারাও পুরানো, তারা অনেক বেশি ভার্চুয়াল জগৎটাতে খুব বেশি বুঝে না, তাদের এই জায়গাটাতে ক্যাম্পেইনটা কম। আমরা যে বলছি নির্বাচনের উৎসব নাই, তো দেখা যাচ্ছে ভার্চুয়াল সাইটগুলোতে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু উৎসব ভালো আছে। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। এখন আরেকটা ব্যাপার আমি আপনাকে এখন কিন্তু লোকাল কনস্টিটিউয়েন্সিতে ভাই, এখন লোকাল কনস্টিটিউয়েন্সি কিন্তু উৎসব বাড়তেছে, কারণ এখন যেটা হচ্ছে বিএনপির প্রার্থীরাও বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা কমিউনিকেট করার জন্য। মির্জা আব্বাস ভাই নিজেই স্টেট করছে। আমরা এই বাইরে আমি জাস্ট একটা তথ্য দেওয়ার জন্য একটা রিভার্ট আমি একটু দিয়ে নেই ছোট করে, যেমন যে রাকিব ভাই দেখেন খেয়াল করে, এই যে আবার ডাবল পজিশনিং খেয়াল করে দেখেন কি হইলো, হুট করে জিয়াউর রহমানের গণভোট আলাদা হয়ে গেল। না না ভাই, ঠিক আছে, আলাদা হয়ে গেল। মানে এখন আপনি দেখেন খেয়াল করে, যখনই জিয়াউর রহমানের ভোটের প্রচারণা আমি তথ্যপত্র আনলাম, তখন বলা যায় না ওই ভোটটা আসলে একটু ডিফারেন্ট ছিল। দেখেন আমি একদম কোট করি, জিয়াউর রহমানের বক্তব্যের কোটটা শোনেন। বক্তব্যে তিনি বলতেছেন, আমি চাই আপনাদের সমর্থন নিয়ে আপনাদের সাথে একাত্ম হয়ে আমাদের সকল আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিয়ে দেশকে গড়ে তুলতে, সেজন্য আমি গণভোটের মাধ্যমে আপনাদের আস্থা চাচ্ছি। স্পষ্ট, গণভোটের মাধ্যমে আপনাদের আস্থা চাই। ভাই না ভোট দিয়ে কি আস্থা পাওয়া যায়? না, আমি কাজী দেখেন এটা আমার কাছে মনে হয় যে ডাবল পজিশন হচ্ছে খুবই ডিফিকাল্ট, গুরুত্বপূর্ণ বিতর্ক হচ্ছে একেবারেই, মানে মানুষ তো জোট করে নির্বাচনে পাশ করবার জন্য। জি জি, নিঃসন্দেহে মানে একটা বিষয় একটু যদি খোলাসা করেন, মানুষ জানতেও চায় এগুলো, যে আসলে আপনাদের জামাতের সঙ্গে যে আপনারা জোটে গেলেন, সেই জোটে যাওয়ার জন্য আপনার অনেকগুলো প্রশ্ন উঠেছে যে এতে আপনাদের লাভ হলো না লস হলো, এবং আপনাদের জোটের ভবিষ্যৎ কি, এবং জোটের আপনার নির্বাচনে পাশ করার ক্ষেত্রে কতখানি কনফিডেন্ট, এবং সাথে যে বিষয়টা যুক্ত হয়েছে যে এখন পর্যন্ত আপনাদের জোট পরিপূর্ণতা পায়নি, সে বিষয়ে সে তথ্যগুলো যদি দিতেন। আচ্ছা দেখেন এই ব্যাপারেও আমি আপনাদের এই মিডিয়াতে, আপনাদের জিটিভির শোতেও আমি খুব মানে ক্লিয়ারলি ব্যাখ্যা দিয়েছি। আপনি যে এই প্রশ্ন শেষ করেছেন সেটা দিয়ে বলি, এখনও এই জায়গাটায় কিছু মানে দ্বিমত আছে, কিছু মতানৈক্য আছে। যেমনটা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব কিছুক্ষণ আগেই কিন্তু আজকে ব্রিফিং করেছেন, তিনি তাদের পক্ষ থেকে তাদের যে ধরনের ডিস্যাটিসফ্যাকশন আছেন, এখানে আসন ভাগাভাগির বিষয়ে কিছু ইস্যুজ আছে, এটা অস্বাভাবিক কিন্তু কোনো কিছু না। জোটের ক্ষেত্রে, জোটের আসন ভাগাভাগির ক্ষেত্রে, ইভেন আপনি একটু গুগল করলে দেখবেন যখন বিএনপির সাথে জামাতের জোট ছিল তখন এই ধরনের ডিবেট খুবই কনস্ট্যান্ট, অস্বাভাবিক কিছু না। কাজে এই ধরনের ডিস্যাটিসফ্যাকশন কিছু জায়গায় আছে। আমাদের পয়েন্টে আমরা একটা জায়গায় আমরা মোটামুটি আপনি দেখেছেন হুট করে একদিন একটা প্রোপাগান্ডা ছড়ানো হলো যে এনসিপিকে 30টার কথা বলে 10টা দেওয়া হচ্ছে। ব্যাপারগুলো আসলে এরকম না। আমরা একটা বেটার পজিশনে এখন পর্যন্ত আছি, এবং আমরা যে জায়গা থেকে শুরু করেছি আশা করি আমরা সেখান থেকে একটা ভালো জায়গায় থাকবো, বরং সেখান থেকে আমরা লোয়েস্ট কোনো পজিশনের জায়গায় থাকবো না। এটা বললেন এনসিপির কথা, আপনার জোটের কথা আমি একটা ব্যাপার বারবার এরকমই থাকছে নাকি, মানে কোনো সুযোগ আছে এখন পর্যন্ত? তো এরকমই আছে, কারণ দেখেন মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় ঘুরছে যে জি, যেই বিষয়টা আপনি দেখেছেন আমিও সেই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন ছিলাম, আমরা সবাই সেই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। আমরা সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের স্টেটমেন্ট শুনেছি, তারাও বলেছেন কিন্তু খুব ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা পুরো ব্যাপারটাকে দেখছি। তারা 2 থেকে 1 দিন সময় নিয়েছেন, তারা 2 থেকে 1 দিনের মধ্যে ক্ল্যারিটি দিবেন। কাজে দেখেন মানে সমন্বয় বা মানে ধরেন আসন ভাগাভাগির যে ডিস্যাটিসফ্যাকশন, এটা ইন বিটুইন মি টু জামাত না, কিন্তু ইন বিটুইন
আদার স্টেক হোল্ডার্স, এটাকে আমরা খুব রেসপেক্টফুলি দেখি। কাজেই দেখেন তাদের সাথে সমঝোতা হলে আমাদের কাছে মনে হয় না যে এনসিপির জন্য কোনো কিছু আটকে থাকবে। আপনাদের এই এবং জোটকে- জোটটা আমরা যে আমাদের কাছে সর্বশেষ যে তথ্যটা আছে, জোটটা আশা করছি আমরা যে ঠিকঠাকভাবেই থাকবে, যেমনভাবে শুরু হয়েছিল কি আশা সেভাবে। করছেন আপনারা? ইলেকশনের রেজাল্টে কি আশা হ্যাঁ। করছি, দেখেন ভাই, জনগণ যাকে ভোট দিবে সে ভালো করবে। কিছুদিন আগে আপনার একটা জরিপ দেখেছেন, আমি এত জরিপ নিয়ে কথা বলতে চাই না, আমাদের একেবারে পিওরলি আস্থা হচ্ছে জনগণ। আমরা যেটা চিন্তা করেছি, যেটা বোঝার চেষ্টা জয়ের করেছি, ব্যাপারে আশাবাদী কিনা দেখেন, আপনারা? অবশ্যই জয়ের ব্যাপারে আশাবাদী হব না কেন? এখন যেহেতু আমরা একটা জোটে আছি এবং এই জোটের একটা ভালো অবস্থান আছে, এটা তো শুধু বাংলাদেশের লোকাল ন্যারেটিভের জরিপগুলোর দিকে আপনি না তাকালেও, আপনি যদি ইন্টারন্যাশনাল উইংগুলো জরিপের দিকেও তাকান, একটা ভালো কম্পিটিটিভ জায়গায় তো আমরা সবাই আছি, এটা এটুকু তো আমরা বলতে পারি। ওকে।